মায়ের কথা মতো 10 গজ কাপড় কিনে নিয়ে এসেছিলাম, আর 10 গজ কাপড় কিনে নিয়ে এসে এখন এই কাপড় টুকরো টুকরো করে ফেললাম। কিভাবে দেখেন, 10 গজ কাপড় মা কিনতে বলছিল কাঁথা সেলাই করার জন্য, আর আমিও কাঁথা সেলাই করার জন্য 10 গজ খয়েরি কালার কাপড় নিয়ে এসেছিলাম। আমি জানি না ক্যামেরায় কি কালার দেখা যাচ্ছে, এটা ব্রাদার্স এর খয়েরি কালার যে পবলিন কাপড়টা থাকে সেটা ছিল। আর এই কাপড়টা কিনতে আমার প্রায় 1000 টাকার মতো 1100 টাকার মতো লেগেছিল। অনেকদিন পর্যন্ত এই কাপড়টা ওয়ারড্রপের ড্রয়ারে পড়েছিল। আমার কাপড় কিনে নিয়ে আসার পরে আমার মুড চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবতেছিলাম যে এত কষ্ট করে আমি কাঁথা কেন সেলাই করব, রেডি কাঁথাই তো পাওয়া যাচ্ছে বাজারে কিনতে। তো এটা ভেবে আর এটা দিয়ে কোনো কিছু করা হয় নাই। তো অনেকদিন ধরেই এই কাপড়টা পড়েছিল ড্রয়ারে, তো আমি ভাবলাম যে এটা কাপড়টা ড্রয়ারে পরে থাকলে এটা নষ্ট হয়ে যাবে, তো এটা থেকে আমি একটা কিছু বানিয়ে নিই। তো এটা দিয়ে আমি আজকে একটা স্কার্ট বানাচ্ছি আর একটা ব্লাউজ বানাবো, দুইটা বানাবো এটা দিয়ে আজকে। তো দুইটা বানালে আর মায়ের জন্য একটা পেটিকোট বানাবো। তিনটা জিনিস যদি বানাই তাহলে মোটামুটি অনেকটা কাপড় শেষ হয়ে যাবে। তো বাকি যে কাপড়টা থাকে ওটা দিয়ে আবার পরবর্তীতে কোনো কিছু বানিয়ে নিব। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মা কিন্তু প্রচুর প্রচুর কাঁথা সেলাই করে। আমাদের বাড়িতে যদি আপনি যান দেখবেন এত 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 কাঁথা মা সেলাই করেছে, আমাদের পর্যন্ত শান্তিতে থাকতে দিত না। স্কুলে যাইতাম, স্কুল থেকে আসলেই বলতো যে কাঁথা সেলাই করো। তো ছোটবেলা থেকে আমরা দুই বোনও প্রচুর প্রচুর কাঁথা সেলাই করেছি, আমার বড় বোনও প্রচুর প্রচুর কাঁথা সেলাই করেছে, আমিও কাঁথা সেলাই করেছি। কিন্তু এখন আর ভালো লাগে না, এগুলো বিরক্ত লাগে। কারণ এই কাঁথা সেলাই করা হচ্ছে সবচেয়ে একটা ধৈর্যের কাজ বলে আমি মনে করি। কারণ যখন আপনি ডিজাইনের কাঁথা সেলাই করতে যাবেন তখন কিন্তু এত এত সময় লাগে এক একটা ডিজাইনের কাঁথা সেলাই করতে। এক একটা কাঁথা সেলাই করতে কিন্তু 6 মাস 1 বছর পর্যন্ত লেগে যায়। তো সেখানে এটা একটা ধৈর্যের কাজ, বিশাল ধৈর্যের কাজ। আসলে এটা আমার দ্বারা হয় না। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি খয়েরি কালার কাপড়গুলো কেটে ফেলেছি, আর এখন এটা দিয়েও আমি একটা স্কার্ট বানাবো। অনেকগুলোই কাপড় নিয়ে এসেছি আমি, তো মেশিনে বসবো বসবো করে আর বসাই হয় না। আর এরকমই আসলে যাদের বাড়িতে মেশিন আছে দেখবেন যে একটা জিনিস ছিঁড়ে গেছে অনেক দিন পরে থাকে কিন্তু সেলাই করা হয় না। আমি জানি না অন্য কারোর সাথে এরকমটা হয় কিনা, আমি মেশিনে একদম বসতেই চাই না। আর যদি একদিন বসি তাহলে ওদিন সব সেলাই করে উঠি, মানে এরকম। আর না হয় 1 মাস 2 মাস পরে থাকে। এই কাপড়গুলো নিয়ে এসেছি আমি, অনেক দিন হয়ে গেছে, বাট মেশিনেও বসা হয় না আর এগুলো দিয়ে কোনো কিছু বানানো হয় না। তো ভাবলাম আজকে এগুলো সব নিয়ে বসবো মেশিনে আর সবগুলোই বানিয়ে নিব। তো আমি একটা একটা করে সবগুলোই দেখেন কেটে নিচ্ছি। এটাও কিন্তু অলরেডি প্রায় কাটা শেষ। একদিকে আমার গরমও লাগতেছে, গরমের জন্য পাখা ছেড়ে দিয়েছি, আর পাখা ছেড়ে দিলে কাপড়গুলো উড়ে যাচ্ছে। তো এটা দিয়ে জাতা দিয়ে ধরতাছি, ওটা দিয়ে ছাতা দিয়ে ধরে ধরে এভাবে কেটে নিচ্ছি। আর এগুলো ছিল লিনেন কাপড়। লিনেন কাপড়টা তো একটু এমনিতেই পাতলা, তো এর জন্য এটা আরো বেশি বেশি উড়ে যাচ্ছে। আর আগে যেটা ছিল ওটা মোটা কাপড় ছিল, ওটা পবলিন কাপড় ছিল। তো এই যে এটাও অলরেডি কিন্তু কাটা শেষ। এখন আমি আরেকটা কেটে নিব, আরেকটা কাটলেই কিন্তু একদম কাটাকুটা শেষ হয়ে যাবে। এই যে আরেকটা কালার, এখন আমি এটাকেও কেটে নিব। সবগুলো কাটাকুটা শেষ হয়ে গেলে তারপরে সেলাই করতে বসবো। আশা করি এগুলো সেলাই করে আজকের মধ্যেই সবগুলো কমপ্লিট করে ফেলবো, কারণ মাত্র বাজে 10টা, আর 10টা বাজে আমি যদি সেলাই করতে বসি ইনশাল্লাহ 1টা 1:30টার দিকে সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। নিজের কাপড় নিজে বানিয়ে পরার মধ্যে আলাদা রকম একটা শান্তি থাকে, যেগুলো আপনি দর্জির দোকান থেকে যদি বানিয়ে নিয়ে আসেন ওরকম শান্তিটা ফিল করতে পারবেন না। নিজের কাপড় নিজে বানানোর একটা অন্যরকম শান্তি। তো আগে আমার সাথে এই সমস্যাগুলোই হতো। আমি দর্জির কাছে জামা বানাইতে দিলে তখন এই দিকতে হতো না, ওই দিকতে, মানে একটা না একটা সমস্যা হতোই। তারপর থেকে নিজের গুলো নিজেই সেলাই করে পরি, আর এগুলোর মধ্যে অন্যরকম একটা শান্তি থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।